বড় আয়োজন করে গনি মিয়ার 3 মেয়ের বিয়ে হয়। তারা তাদের শ্বশুর বাড়ি চলে যায়। ছোট মেয়ে তার বাবা মায়ের কাছে থাকে। 3 মেয়ের বিয়ের পর বিথির বাবা মায়ের শরীর আরো খারাপ হতে থাকে। হঠাৎ এক রাতে তারা দুজনই মারা যায়। বিথি পৃথিবীতে একেবারে একা হয়ে যায়। সে মন খারাপ করে শুধু বসে থাকে। কিছুদিন পর তার 3 বোন বাড়িতে এলো। আপু, তোমরা? আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। আর এত নাটক করতে হবে না, আমরা জানি মুখে হাসি দেখালেও আমাদের দেখে তুই খুশি না। অনেক হয়েছে, এতদিন বাবা মায়ের সব জিনিস তুই ভোগ করেছিস একা, এবার আর তা হবে না। এসব তোমরা কি বলছো? তোমাদের ভাগ তোমরা নিয়ে যাবে, এতে আমি কিছুই মনে করব না। তুই মনে করলেও আমাদের যায় আসে না। চল তোরা, আমাদের ভাগ আমরা নিয়ে চলে যাই। এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ চল, তোমার এই বাক্সটি ওর জন্য রেখে বাকি সব জিনিস নিয়ে চল। এটাই তো ওর জন্য অনেক বেশি। চল এবার আমরা যাই, বাবা মায়ের ছোট মেয়ে এই বাড়িতেই থাকুক। হ্যাঁ চল। আপুরা তো চলে গেল, এবার আমি কি করব? আমার জন্য তো কিছুই রেখে গেল না। বাবা মা, তোমরা আমাকে কেন রেখে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে গেলে না কেন? আমার তো আর কেউ রইলো না, তোমরা আমাকে নিয়ে যাও। কেঁদো না, কেঁদো না, তুমি তুমি একা নেই, আমি আছি তোমার সাথে। কে? কে তুমি? কে কথা বলছো? তোমার এই বাক্সটি খোলো। কে তুমি? এখানে এলে কি করে? ভয় পেও না, আমি এক পরী। তোমাদের বংশ পরম্পরায় আমি তোমাদের সাথেই থাকি। তোমাদের পূর্বপুরুষদের মধ্যে তোমার বাবা সবচেয়ে ভালো মানুষ ছিলেন, তাই আমি তার কাছে ছিলাম আর তার বিপদে সাহায্য করতাম। কিন্তু সে ছাড়া আর কেউ জানতো না তোমার বাবার পর তুমি এই পরিবারের সবচেয়ে ভালো মানুষ। তাই এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। বেশ, এখন থেকে তাহলে তুমি আমার বন্ধু। নিশ্চয়ই। এই নাও বন্ধু, তুমি এই খাবারগুলো খেয়ে নাও। আমি জানি অনেক দিন হয়েছে তুমি কিচ্ছু খাও না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এতদিন তোমার বোনেরা তোমার সাথে যা যা করেছে তা সব জানি আমি, কিন্তু তখন আমি তোমার বাবার ভৃত্য হয়েছিলাম, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। এখন আমি তোমার ভৃত্য, তাই এখন আমি তোমায় সাহায্য করব। আপুদের ওসবে আমি কিছু মনে করিনি, তুমিও কিছু মনে করো না বন্ধু। কিন্তু তুমি এটা বলো, তুমি এখানে এভাবে কেন আছো? তুমি তো চাইলেই চলে যেতে পারো। অনেক কাল আগে তোমার এক পূর্বপুরুষ আমাদের রানীকে সাহায্য করেছিল। তখন থেকে উপহার হিসেবে আমাদের রানী তোমাদের বংশের জন্য একটি পরী দিয়েছেন। সে থেকেই আমি আছি, আমি চাইলেও চলে যেতে পারবো না। এখান থেকে চলে যাওয়ার কি তোমার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, আমার মালিক যদি চায় তাহলে সে আমায় মুক্ত করে দিতে পারবে। যেমন এখন তুমি আমার মালিক, তুমি চাইলেই আমায় মুক্তি দিতে পারবে। বেশ, তবে এই মুহূর্তে আমি তোমাকে মুক্তি দিলাম। তোমার এখানে আর বন্দি থাকতে হবে না, তুমি চলে যেতে পারো। তুমি অনেক ভালো মানুষ বন্ধু, সেজন্য তুমি আমার কাছ থেকে একটি উপহার পাবে। সেটি হলো তোমার এই বাড়িতে আমি রাজপ্রাসাদ বানিয়ে দেব। এটা আমি কি দেখছি? আমার চোখের সামনে এটা কি করে বদলে গেল? এত সুন্দর বাড়ি! হ্যাঁ বন্ধু, জাদু দিয়ে এই বাড়ি আমি বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি তোমাকে আরো কিছু উপহার দেব। আরো কিছু? হ্যাঁ বন্ধু, এই নাও,
একটি খাবার পাত্র। তুমি এর কাছে যা চাইবে ও তোমাকে সাথে সাথেই সেই খাবার দেবে। কোনো খাবারের অভাব হবে না তোমার। আর এই নাও একটি জাদুর বাক্স। এর কাছে তুমি যত ইচ্ছে সোনা, হীরা, মুক্তা পাবে। সেগুলো তুমি বেচতে পারবে, আবার তোমার অভাব পূরণ করতে পারবে। আমার এত কিছুর কোনো দরকার ছিল না বন্ধু। এটা তেমন কিছু নয়। তুমি চাইলে আমার কাছ থেকে অনেক সুবিধা নিতে পারতে, কিন্তু তুমি তো তোমার বাবার মতো আমায় ব্যবহার করোনি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তবে আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। ঠিক আছে বন্ধু, তুমি ভালো থেকো। তুমিও অনেক ভালো থেকো, আর তোমার বোনেদের থেকে সাবধানে থেকো। পরি তার নিজের রাজ্যে ফিরে যায়। প্রীতি সুখে বসবাস করতে শুরু করে। একদিন তার বাড়ির পাশ দিয়ে রাজকুমার ঘোড়ায় করে রাজ্য পরিদর্শনের জন্য যাচ্ছিল। আমার তো প্রচণ্ড গলা শুকিয়ে আসছে, কি করি এবার? রাজপ্রাসাদ থেকে আমি অনেকটা দূরেও চলে এসেছি, এখন ফিরে গিয়ে পানি খাওয়া সম্ভব নয়। আবার রাজ্য না দেখে চলে যাব সে উপায়ও নেই। আশেপাশে দেখি কোথাও কোনো বাড়ি পাই কিনা। আরে, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখতে একেবারে রাজপ্রাসাদের মতো। ওখানেই যাই। কেউ আছেন? আছেন কেউ এখানে? হ্যাঁ আছি। কে আপনি? এখানে কি চান? বাহ, মেয়েটা কি সুন্দর, আর কি মিষ্টি তার কণ্ঠ। ওকে একটু যাচাই করে দেখা যাক। আমি একজন পথিক, এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার বেশ পানির পিপাসা পেয়েছে, তাই আপনার বাড়িতে এলাম। যদি একটু পানি পান করতে দেন তাহলে অনেক উপকার হতো। বেশ তো, আপনি ভেতরে আসুন। এখানে বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই নিন আপনার পানি। আরে, আমি তো শুধু আপনার কাছে একটু পানি চেয়েছিলাম, আর আপনি এত খাবার নিয়ে চলে এসেছেন। এ আর এমন কি, আপনি খেয়ে নিন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এত বড় বাড়ি, কিন্তু আর কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার বাবা মা কিছুদিন আগে মারা গেছে, আর বোনদেরও বিয়ে হয়ে গেছে। এই বাড়িতে তাই এখন আমি একাই থাকি। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আপনার ব্যবহার, আপনার সৌন্দর্য সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি এই রাজ্যের রাজকুমার। আমি শুরুতে আপনার কাছ থেকে আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম। বিথি রাজি হয়ে গেলে রাজকুমারের সাথে তার বিয়ে হয়ে যায়। সারা জীবন সে সুখে বসবাস করতে থাকে।